বাড়িতে একটা চাল কুমড়ো ছিল। সেদিন আমি বাজার থেকে নিয়ে আসি। তারপর হঠাৎ করে হাসব্যান্ড দেখি আমি খুব ইলিশ মাছ খেতে পছন্দ করি বলে একটা ছোট্ট ইলিশ মাছ নিয়ে এসেছে। কি স্বাদ ছিল! আমি মাথাটা দেখে ভাবলাম যে চাল কুমড়োটা যখন আছে তাহলে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটাই রেঁধে ফেলি। এতটাই সুস্বাদু হয় কোনো রকম তামঝাম ছাড়া বেশি একগাদা মসলা না দিয়ে যারা বানায় তারা জানে এর স্বাদ কি। তো ১ম এই আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম। এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে। তবে কিন্তু এমনি অন্য মাছের মাথা দিয়ে খুব একটা ভালো লাগে না। ইলিশ মাছ কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ইলিশ মাছ পাগল। ছোট বড় যেরকমই সাইজে হোক আমার ইলিশ মাছ খুব পছন্দ। সর্ষের তেলে রান্নাটা অবশ্যই করবেন। তারপর মাছটা ভাজা তুলে নিয়ে অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপর আমি চাল কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ডুমো, ডুমো করে দিয়ে আমি এখানে অর্ধেকটা চাল কুমড়ো করছি। আপনারা আপনাদের মতো পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের তেলে যখন চাল কুমড়োটা ভাজছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর সত্যি কথা বলতে ইলিশ মাছটা ছোট হলেও এতটাই স্বাদ ছিল যে এই রেসিপিটা খুবই ভালো লেগেছিল। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে ৩ থেকে ৪ মিনিট মিডিয়াম হিটে রেখে হতে দেবো যাতে চাল কুমড়ো থেকে জলটা বেরিয়ে এটা একটু হালকা নরম হয়ে যায়। তারপর আবার নেড়ে-চেড়ে দেবো। খুবই কম মসলাতে এই রান্নাটা হয়ে থাকে। আর কোনো রকম তামঝামেরও দরকার নেই। চটজলদি বানিয়ে নিতে পারবেন। যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে না তাদেরও এটা খুবই ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে এখানে দেখুন আমার আমি সবসময় বেটে রাখি একটু আদা আর জিরে বাটা দিলাম। আপনারা শুধু চাইলে শুধু একটু আদাও দিতে পারেন বা খালি একটু জিরে গুঁড়ো দিলেও হবে। কোনো কিছু আমার যেটা একটু পেস্ট ছিল আপনারা পরিমাণটা দেখেছেন আমি কতটুকু দিয়েছি, দিলেই হবে। কারণ এরপরে চাল কুমড়োর মাথাটা দিয়ে দেবেন। অবশ্যই একটু আদা আর একটু জিরে দিলে খেতে বেশি ভালো লাগে। আর যদি হাতের কাছে জিরে বাটা না থাকে তো গুঁড়ো দিলেও চলবে। এরপর এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে ২-৩ মিনিটের মতো একটু নেড়েচেড়ে নেব। তারপরে আর কিছু না এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে ঈষৎ উষ্ণ জল ব্যবহার করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন গ্যাসের প্রচুর ঘাটতি। ঠান্ডা জল দিয়ে অনেকক্ষণ করে ফুটতে দেওয়া যাবে না। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রেখে এটাকে ৭ থেকে ৮ মিনিট এটাকে একটু সেদ্ধ করে নেব। দেখুন জলটাও অনেকটা কমে গেছে আর এটা সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পেরেছেন। আর দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর মাছের মাথাটা আমি ভেঙে, ভেঙে দেব। কারা এরকম করে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সিম্পল, সিম্পল রেসিপিগুলো খেতেও ভালো লাগে। গরমও পড়েছে। এবার তো এইরকম সিম্পল রেসিপিগুলোই ভালো লাগবে। এবার আমি একটু চাল কুমড়োটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা সেদ্ধ হয়ে গেছে। তো একদম সিম্পল রেসিপি ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। চাল কুমড়ো যারা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। আর চাল কুমড়ো খেতে যারা ভালোবাসে তাদের তো কোনো কথাই হবে না। চলুন তাহলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়া যাক। কেমন লাগলো আপনাদের আমার এই সিম্পল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক দিয়ে দেবেন।